12 তারিখ সন্ধ্যেবেলা ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ কারা হবে এই নিয়ে যখন সমর্থকদের মধ্যে জল্পনা কল্পনা চলছিল এবং একটা উত্তেজনা কাজ করছিল, সেই সব জল্পনা কল্পনা কাটিয়ে ডুরান্ড কাপের যে ড্র হয় সেই ড্রয়ে প্রতিপক্ষের নাম এসছে ইস্ট বেঙ্গল। অর্থাৎ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে হতে চলেছে মেগা ডার্বি। আর সেই মেগা ডার্বির আগে মোহনবাগান অনুশীলনে কী কী হলো সেই আপডেট নিয়ে চলে এসেছি আমরা। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। নমস্কার দর্শক বন্ধু, এক্সট্রিম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক এবং এই মুহূর্তে রয়েছি মোহনবাগান ক্লাবে এবং মোহনবাগান ক্লাবে এসে ডার্বির আগে প্রস্তুতি ঠিক কীরকম চলছে সেই বিষয়ে জানাবো আপনাদের। সবার আগে যদি জানিয়ে দিই যে মহলটা কেমন, মোহনবাগান শিবিরের মহলটা কেমন, সেক্ষেত্রে দুটো প্রসঙ্গ উঠে আসে। যার মধ্যে প্রথমটা অবশ্যই যে মোহনবাগান দলের যে খেলোয়াড়রা রয়েছেন তার মধ্যে বেশ কিছু খেলোয়াড়ের চোটজনিত সমস্যা রয়েছে এবং সেই চোট সারিয়ে কতটা তাড়াতাড়ি তারা ফিরতে পারবেন এবং ডার্বিতে তারা অ্যাভেলেবেল হবেন কিনা সেটা আজকের দিনে দাঁড়িয়ে নিশ্চিতভাবে বলা না গেলেও কিছুটা আভাস অন্তত আমরা পাচ্ছি। যার মধ্যে অন্যতম অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে অনুশীলন শেষে যখন দিমিত্রি পেত্রাতোস, আপনাদের প্রিয় দিমি, বেরোচ্ছিলেন তখন তার হাঁটুতে ছিল আইস প্যাক লাগানো, অর্থাৎ বরফ বাঁধা, অর্থাৎ কোনোভাবে সম্ভবত অনুশীলন শেষে দিয়ে, কারণ তার আগে পর্যন্ত তিনি যতটা আমরা দেখতে পেয়েছি, যতটা আমরা জানতে পেরেছি সূত্র মারফত, যে দিমি পেত্রাতোস কিন্তু চুটিয়ে অনুশীলন করছিলেন। তাহলে দিনের কী হলো যেটুকু আমরা বুঝতে পারলাম এবং জানতে পারলাম যে অনুশীলনের সময় যেটা হয়ে থাকে, এবং আজকে বৃষ্টিও হয়েছে, সেই সময় হয়তো হাঁটুতে কিছুটা টান অনুভব করেছেন, কিংবা অনেক সময় এরকমও হয়ে থাকে যে অনুশীলন শেষে খেলোয়াড়দের দুটো পাকে রিল্যাক্স করার জন্য, অর্থাৎ পেশি রিল্যাক্সেশনের জন্য কিন্তু হাঁটুতে তারা আইস অর্থাৎ বরফ বেঁধে থাকেন, সেটাও হতে পারে। কিন্তু সেই ঠিক কী হয়েছে সেটা অবশ্যই আগামী দিনে অনুশীলনে জানা যাবে। আমরা যদি তার আগেও জানতে পারি অবশ্যই আপনাদের জানাবো। তবে হ্যাঁ, হাঁটুতে বরফ বাঁধা দেখে অবশ্যই একটা চিন্তার ভাঁজ তো থাকবেই, এবং তার পাশাপাশি চোখের যদি অন্যান্য আপডেট দিই সেখানে মনবীর সিং এবং কিয়ান নাসিরি, বাগানের রাইট উইংয়ের যারা দুই শক্তিশালী খেলোয়াড়, দুজনেই কিন্তু অনুশীলনের বাইরে, দুজনেই সাইড লাইনে, দুজনেই মেডিকেল রুমে সময় কাটালেন। এবং কিয়ান নাসিরি কিন্তু অনুশীলন শেষ হওয়ার আগেই মাঠ ছাড়লেন, ক্লাব ছেড়ে তিনি তার গন্তব্যস্থলে গেলেন, এবং মনবীর শেষ পর্যন্ত থাকলেও তিনি পুরো সময়টাই কাটিয়েছেন আজকে মেডিকেল রুমে। অর্থাৎ রাইট উইংয়ে কিন্তু একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে। এবং তার পাশাপাশি যদি বলা যায় সোহেল আহমেদ ভাট, তিনি কিন্তু মাঠে থাকলেও পুরোদমে অনুশীলন করেননি। সোহেল আহমেদ ভাট তিনি কোচের সঙ্গে কথা বলেছেন, ফিজিওর সঙ্গে কথা বলেছেন। তো এই ছিল মোটামুটি যে চোট আঘাতের সমস্যা, সেই সমস্যা কী পরিস্থিতি সেটা আপডেট। অন্যদিকে যদি আমরা বলি যে গতকাল রাত্রিবেলা আপনারা জানতে পেরেছেন যে ডার্বি হতে চলেছে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে, আর তারপরের চিত্রটা একদমই মোহনবাগান অনুশীলনে একেবারে ভিন্ন। অর্থাৎ পুরোপুরি সিরিয়াস মোড অন, এবং প্রত্যেকটি মুহূর্তকে কাউন্ট করছেন কোচ হোসে মলিনা। আমরা অন্যান্য দিন অনুশীলনে কি প্রথম 45 মিনিট, প্রথম আধা ঘন্টা তারা স্ট্রেচিং করেন, ড্রিল করেন বিভিন্ন রকমের, এবং মাঠে দৌড়ান, প্রদক্ষিণ করেন, অনেকক্ষণ জগিং করেন, তারপর শুরু হয় পাসিং ফুটবল কিংবা সিচুয়েশন প্র্যাকটিস। আজকে আমরা অনেকটা আগে থেকেই দেখলাম যে দুই দলে ভাগ করে অনুশীলন শুরু হয়ে গেল, এবং অ্যাটাক ভার্সেস ডিফেন্স এইটা কিন্তু দেখার ব্যাপার রয়েছে মলিনার। আর সেই কারণেই হয়তো আজ থেকে তিনি অ্যাটাক ভার্সেস ডিফেন্সটা দেখছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে তারপর সিচুয়েশন প্র্যাকটিসও হয়। এবং যেটা আমরা জানতে পারলাম এবং যেটা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে মোহনবাগান হেড কোচ কিন্তু আগেও বলেছেন যে প্রতিপক্ষ যেই হোক সবাই মোহনবাগানের এগেনস্টে জেতার জন্যই নামে। আর সেই কারণেই যখন প্রতিপক্ষর নাম ইস্ট বেঙ্গল, আপনারা জানেন যে প্রতিপক্ষের নাম ইস্ট বেঙ্গল বলে স্বাভাবিকভাবে মোহনবাগান খেলোয়াড়রা আরও চেগে থাকেন, কারণ ডার্বি জেতার যে আবদার থাকে সমর্থকদের মধ্যে, সেই তাগিদটা তাদেরকেও তাড়া করে। সেই কারণেই কিন্তু দেখলাম পুরো দমে অনুশীলন হচ্ছে। এবং এক্ষেত্রে দিমির এই হাঁটুতে বরফ বেঁধে বেরোনো অবশ্যই যেমন চিন্তার বিষয়, অন্যদিকে একটা আশার আলো আপনারা দেখতে পান, কারণ হাতে এখনো 3 দিন সময় রয়েছে। আজ 13 তারিখ, 17 তারিখ ডার্বি, মাঝখানে 3টে অনুশীলন পাবেন কোচ হোসে মলিনা। এবং দিমির চোট সত্যি যদি চোট হয়ে না থাকে এবং তিনি যদি আগামী দিনে অনুশীলনে ফিরতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে, যেটা আমরা অনুশীলন দেখে বুঝলাম যে মোহনবাগান হেড কোচ কিন্তু 4 বিদেশি নিয়ে নামতে চলেছিলেন ডার্বিতে। এবং সেক্ষেত্রে টম অলরেড এবং আলবার্তো, হ্যাঁ অবশ্যই আলবার্তোর কথা চোট আঘাতের ক্ষেত্রে বললাম না, তার কারণ আলবার্তো কিন্তু পুরোদমে অনুশীলন করেছেন বাগানের অন্যান্য সতীর্থদের সঙ্গে। অর্থাৎ আলবার্তো, টম অলরেড এই বিদেশি ফুটবলার, তারা ডিফেন্ডাররা ডিফেন্সে খেলবেন, এবং তার সঙ্গে আশিস রায় এবং অভিষেক খেলারই সম্ভাবনা বেশি। মাঝে মাঝে অনিরুদ্ধ থাপা এবং আপিয়া নিজের স্বচ্ছন্দেই কিন্তু অনুশীলন করেছেন, এবং বাম প্রান্তে অবশ্যই লিস্টান কুলাসও, তার থেকে ভালো ফর্মে এই মুহূর্তে হয়তো ভারতীয় ফুটবল সার্কিটে কেউ নেই।
এবং এখানেই প্রশ্ন, এবং সামনে যদি আমরা দেখা যায় জেমি ম্যাকলারেন স্টার্ট করতে পারেন, জেসন কামিন্স করলেও অবাক হবে না। কিন্তু যা আমরা অতীতে দেখেছি এবং আগের দিনের ম্যাচেও দেখেছি যে জেমি ম্যাকলারেনকে দিয়ে কিন্তু শুরুটা করতে পছন্দ করেন কোচ হোসে মলিনা। সেক্ষেত্রে কামিন্স আসতে পারেন চেঞ্জে অথবা ডবল স্ট্রাইকার, এবং এখানে কিন্তু একটা ধোঁয়াশা রয়ে যাচ্ছে, যে ধোঁয়াশার খোলাসা হবে আগামী 2-3 দিনের অনুষ্ঠান। তবে আজকের অনুষ্ঠান থেকে যেটা বোঝা গেল যে জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতোস তারা কিন্তু যখন এই দুই দলে ভাগ করে অনুশীলন হচ্ছে, তখন এই দুই ফুটবলার একটা টিমে ছিল এবং অন্যান্য ফুটবলাররা ছিলেন, যেখানে জেসন কামিন্স এবং অন্যান্য ফুটবলাররা ছিলেন। এক্ষেত্রে বলে রাখা বলে এইটাই যে ফাইনাল টিম তা নয়, কারণ টম অলরেড এবং আলবার্তো রড্রিগেজ দুটো আলাদা আলাদা দলের অনুশীলন করেছে। কিন্তু যেটা দেখে বোঝা গেল বা যা আমরা বুঝতে পারছি, সেক্ষেত্রে বলা যায় যে জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতোস শুরু করতে পারেন, এবং দিমিত্রি পেত্রাতোস তাহলে কোথায় খেলবেন? দেখুন, ডান প্রান্তে যদি দেখেন, সেখানে মনবীর সিংয়ের চোট, কিয়ান নাসিরের চোট, তারা এখন অনুশীলনও ঠিকঠাক শুরু করেননি। এছাড়াও সালারও চোট রয়েছেন, সেক্ষেত্রে অপশান রয়ে গেছে কিন্তু দিমিত্রি পেত্রাতোস এবং পাসাং দর্জি তামা। পাসাংও কিন্তু অনুশীলন করছেন, তাকে রাখছেন কোচ হোসে মলিনা। তবে যেটা দেখা গেছে আগেও, যে দিমিত্রি পেত্রাতোসকে রাইট উইংয়ে শুরু করার পর তিনি আস্তে আস্তে কখনো সেন্ট্রাল মিডফিল্ডে চলে আসেন, কখনো সেকেন্ড স্ট্রাইকার হিসেবে খেলেন, সেই সম্ভাবনা কিন্তু প্রবলতম রয়েছে। এবং তার পাশাপাশি জেমি ম্যাকলারেন এবং জেসন কামিন্সও যদি শুরু করেন, এবং জেসন কামিন্স যদি সেকেন্ড স্ট্রাইকার হিসেবে জেমি ম্যাকলারেন একটু পিছন থেকে খেলেন, সেক্ষেত্রে সাহালকে আপনারা রাইট উইংয়ে দেখতে পারেন। তবে আজকের অনুষ্ঠানের পর এটা বলা যেতে পারে যে দিমিত্রি পেত্রাতোসকে কিন্তু কোচ হোসে মলিনা যথেষ্ট নজর রেখেছেন এবং চেষ্টা করছেন যাতে দিমিত্রি এই ডার্বি খেলতে পারেন। এবং আপনারা জানেন, এর আগে অতীতেও দেখা গেছে যে দিমিত্রি পেত্রাতোস ডার্বির রং বদলে দিয়েছেন। তো ডার্বির রং বদলাবেন কিনা দিমিত্রি পেত্রাতোস, সেটা অবশ্যই সময় বলবে। তবে হ্যাঁ, পুরো অনুশীলন শেষে যদি একটা স্বস্তি থাকে, সেই স্বস্তিটা এক নিমেষে উদাও হয়ে গেছিল যখন দিমিত্রি পেত্রাতোস তার হাঁটুতে বরফ বেঁধে বেরিয়েছেন। যদিও যখন সমর্থকরা জিজ্ঞাসা করছিলেন যে আর ইউ ওকে, সেই সময় কিন্তু তিনি থামস আপ দেখিয়ে বলেছেন যে আমি ঠিক আছি। তো এই ছিল আজকের অনুশীলনের আপডেট। এবং সামনেই ডার্বি, মেগা ডার্বি, সেই মেগা ডার্বির আগে কোচ হোসে মলিনা আর একটা মুহূর্ত নষ্ট করতে চাইছেন না। তার কারণ যে মুহূর্তে তিনি জানতে পেরেছেন যে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ডার্বি হতে চলেছে, তিনি কিন্তু তার খেলোয়াড়দের নো মার্সি, অনুশীলনে কিন্তু নো মার্সি, এবং প্রত্যেকটি ফুটবলার কিন্তু নিজেদের 100% দিচ্ছেন অনুশীলন, যাতে তারা সুযোগটা পান এই ডার্বিতে নায়ক হয়ে ওঠার। তো এই ছিল আজকের মোহনবাগানের অনুশীলনের আপডেট। দিমিত্রি পেত্রাতোস, সোহেল আহমেদ ভাট, আলবার্তো রড্রিগেজ, এছাড়াও মনবীর সিং, কিয়ান নাসিরি, তারা কতটা কি ফিট থাকবেন এই ডার্বির আগে, সেটা অবশ্যই আপডেট আমরা জানাবো। তবে আজকে কিন্তু অ্যালবার্তোকে নিয়ে আপনারা অনেকটা স্বস্তিতে ফিরতে পারেন, যদিও মনবীর সিং এবং কিয়ান নাসিরি তারা কিন্তু অনুশীলনে এখনো পর্যন্ত ঠিকভাবে যোগ দিতে পারেননি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। তার কারণ ডার্বির আগে মোহনবাগানের অনুশীলনে মোহনবাগান ফুটবলাররা কীভাবে অনুশীলন করছে তা জানতে হলে অবশ্যই ফলো করতে হবে এক্সট্রা টাইম বাংলা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।